আলুর পরোটার সাইজটা একবার দেখাই। ঠিক আছে, সাইজটা দেখুন বিশাল বড়। কি কি পাওয়া যায় একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি। এটা আলুর দম আছে। আলুর দম কত টাকা? আলুর দম 10 টাকা পিস। এটা ঘুগনি আছে 1 প্লেট 10 টাকা। আচ্ছা। আর চিকেন কষা আছে 40 টাকা পিস। 40 টাকা পিস। আচ্ছা। ডিম সিদ্ধ আছে 10 টাকা। আর এটা হচ্ছে নান। হ্যাঁ 7 টাকা পিস। 7 টাকা পিস। আর আলুর পরোটা কত করে? বিনীত বলো, পুজো তো শেষ। হ্যাঁ, বিজয়া শেষ একদম। বিজয়ার মিষ্টি পর্যন্ত আনলে না, যে শুভ বিজয় জানানোর জন্য দাদাকে একটু মিষ্টি মুখ করাই, কিছুই আনলে না। হ্যাঁ ঠিক আছে। এই যে বিজয়ের শেষে মিষ্টি আনলে না, এবং হ্যাঁ এই যে তার জন্য যে দুঃখটা আমার মনে রয়েছে। আর তার মধ্যে এই শীতের আমেজ, হালকা হালকা শীতটা পড়তে শুরু করেছে। এই টাইমে আমার আলুর পরোটা খাওয়ার খুব মন চাইছে। আলুর পরোটা খাবে? একদম, চলো খাওয়া যাক। কোথায়? কোথায় তুমি সে একটা বলেছিলে না তোমাদের ওখানে ভালো একটা আলুর পরোটা বসে, তা ওখানে চলো না। গত শীতে একটা আলুর পরোটা করেছিলাম বাবুদাকে নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে চলো এই শীতের শুরু চলো একটা আলুর পরোটা দিয়ে শুরু করা যাক। চলো চলো চলো। তবে এই যে দোকানটায় যাবো আলুর পরোটা খেতে, এটা কিন্তু একদম নাম করা কিছু দোকান নয়। আচ্ছা। ছোট্ট ছাতার তলায় এই দোকানটা রয়েছে সন্ধ্যেবেলা থেকে। আচ্ছা, তাহলে সেখানে যাই, সেখানে গিয়ে খেয়ে রিভিউটাও জানাবো। তাহলে সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, সঙ্গে বিনীত। ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more videos. So stay tuned. তো আজকে আমরা চলে এসেছি কাকার দোকানে। তো কাকা কি নাম? সঞ্জীব। সঞ্জীব। সঞ্জীব দার দোকানে চলে এসেছি। ঠিক আছে, সঞ্জীব কাকার কাছ থেকে আজকে আমরা আলুর পরোটা খাবো। তো সঞ্জীব কাকাকে জিজ্ঞাসা করি, কাকা এটা কতদিনকার দোকান? প্রায় 20 বছর হয়ে গেল। 20 বছর এখানেই বসো এক জায়গায়? টাইমিং? টাইম হচ্ছে 6:30 7টা থেকে 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত। আর পুজো টুজো বলে কি কিছু আলাদা আছে? ওই একই টাইম? একই টাইম। তো কাকা এখানে কি কি পাওয়া যায় একটু বলো তো। ঘুগনি আছে 10 টাকার 1 প্লেট। 10 টাকার 1 প্লেট। আচ্ছা, 1 প্লেট 10 টাকা। 1 প্লেট আলুর দম 10 টাকা। চিকেন কষা 1 পিস 40 টাকা। 1 পিস 40 টাকা। আচ্ছা। ডিম সিদ্ধ আছে 10 টাকা। ডিম সিদ্ধ 10 টাকা পিস। আচ্ছা ঠিক আছে। ডিমের কারি আছে 1 পিস 15 টাকা। ডিমের কারি 1 পিস 15 টাকা, বাস ঠিক আছে। আর তোমার আলু আছে 7 টাকা। নান 7 টাকা। আর আলুর পরোটাটা 40 টাকা। আচ্ছা ঠিক আছে। তো আপনারা সব দাম শুনে নিলেন, কাকা সব বলে দিল। তো আমরা টেস্ট করব, টেস্ট করে রিভিউটা দেবো। খাবারগুলো তো আপনারা দেখে নিলেন কি কি পাওয়া যায় না পাওয়া যায়। আমরা টেস্ট করে অবশ্যই আপনাদেরকে রিভিউ দেবো। তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন। তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে একটু অপেক্ষা। তো আমাদের আলুর পরোটা তো চলে এসছে, তার সাথে আমরা আলুর দম নিয়েছি। আলুর পরোটার সাইজটা একবার দেখাই। ঠিক আছে, সাইজটা দেখুন বিশাল বড়। মানে আমি একটা হাফ দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হাফ, মানে কতটা বড় বুঝতে পারছেন। তো আমি একটু ভেতরটাও দেখাবো, একটু সামনে আসতে বলবো। দেখুন ভেতরে আলুর খোসা পাচ্ছি, আলু তো দেখতে পাচ্ছি না। যাই হোক, আলু আছে, কিন্তু এই দেখুন আলু আছে তো অনেক কম, অনেক কম। ঠিক আছে, তো আমরা এই যে আগের আলুর পরোটা আপনাদেরকে দেখিয়েছিলাম আগের সিজনে, তো সেই আলুর পরোটার সাথে না এই আলুর পরোটার বিস্তর পার্থক্য। সেই আলুর পরোটাতে মানে অনেক সুন্দরভাবে স্টাফিং ছিল, অনেক সফট ছিল, মানে ধরলেই ছিঁড়ে যাচ্ছিল। হ্যাঁ, আর এখানে আমি কিন্তু স্টাফিং সেরকম দেখতে পেলাম না। আমি এই খোসাগুলো বেশি চোখে পড়ছে আমার, আলুর থেকে বেশি আলুর খোসা। আলু আছে, আলু নেই বলবো না, আলু আছে, তবে তুলনামূলকভাবে কম। আর সাইজের হিসাবে দেখতে গেলে 40 টাকা ঠিকই আছে, কিন্তু যদি আমি টেস্ট না করে বলতে পারবো না যে এক্স্যাক্ট ঠিকঠাক কিনা। তবে টেস্ট করার আগে, এই যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় থাকি, কখনো কলকাতায় শ্যুট করি, কখনো বর্ধমানে, বিভিন্ন খাবারের আইটেম বিভিন্ন জায়গা আপনাদের সামনে তুলে ধরি। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের সমস্ত হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর ইনস্টাগ্রামে আমাদের এখন মিলিয়নের ওপর ভিউ যাচ্ছে,
তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো এবার আলুর পরোটাটা আমি একটুখানি টেস্ট করি। আলুর পরোটা দেখুন ওপরটা না একটু পুড়েও গেছে, দেখুন একটু পুড়েও গেছে। তো যাই হোক আমি টেস্টটা করি। আর আলুর দমটা তো মানে 5টা আলু দিয়েছে বটে, কিন্তু বড্ড প্যালে ঝোল টাইপের লাগছে। আমি না টেস্ট করে কমেন্ট করাটা ঠিক নয়, আমি একটু টেস্ট করি। আমার ভালো লাগেনি, কারণ সেইবারের আলু পরোটার সাথে যে চাটনিটা ছিল আমের, অসাধারণ খেতে ছিল। তার তুলনায় আলু পরোটাটা মানে কিছুই নয়, আমার পোষায়নি। আমি এই দোকানটা রেকমেন্ড করবো না। হ্যাঁ, ছোট্ট একটা দোকান, যদি আপনাদের ইচ্ছে যায় আসতেই পারেন, কিন্তু রেকমেন্ডেশন আমরা করবো না, সেই লেভেলের কিন্তু নয়। এদের নানও পাওয়া যায়, আমি নানটাও একবার টেস্ট করে আপনাদেরকে জানাবো। আলুর দমটাও আমার খুবই বিলো অ্যাভারেজ লেগেছে, এতটা দাম নেওয়া ঠিক না। এই আলুর পরোটার ম্যাক্সিমাম দাম 10 টাকা হওয়া উচিত, তার বেশি না, আমার মনে হয়েছে এটা। আপনারা কমেন্ট করে জানাবেন। আর সত্যি বলতে এক কথায় আমার ভালো লাগেনি। বিনীত টেস্ট করবে, বিনীত টেস্ট করে রিভিউটা দিই। বিনীত বলো। আমি তো খাবারের রিভিউটা দিয়ে দিলাম। হ্যাঁ তুমি তো দিলে, তুমি দাও অনেস্ট রিভিউ দাও। একদম অনেস্ট রিভিউ বলতে আমরা তো অনেস্ট রিভিউ দিই, যেখানে যেটা ভালো সেটাকে একদম ডাইরেক্ট, যেটা খারাপ যেটা আর বিলো অ্যাভারেজ তো বলেই দিই। তো আমি দেখি কেমন লাগছে। কিন্তু একটা কথা বলবো খাওয়ার আগে, সমুদ্র যেটা বললো না একদম ঠিক। কেন একটু যদি আমি দেখাতে বলি, সমুদ্র দেখিয়েছে অবশ্য, এটা একটু পোড়া একদম একটু পোড়া দেখুন, ঠিক আছে, মানে শাঁখাটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, এইটা জায়গাটা একটু মানে আমার একটা ডিসঅ্যাডভান্টেজ লাগলো, ঠিক আছে। বাকিটা খেয়ে বলি কেমন লাগছে, ঠিক আছে। আমাকে যদি বলেন না, আমি অনেস্টলি বলছি, আমার বেসিক্যালি খাবারগুলো একটু ভাল লাগে। তো মোটামুটি আমার ঠিকঠাকই লাগলো। হ্যাঁ, কিন্তু সমুদ্রের মতন ওই একই আগে যে আমরা সিজনে আলুর পরোটাটা করেছিলাম আগের বছরে, সেই রকম না, কিন্তু মোটামুটি আমার এই খাবারটা ভাল লাগে বলে আমার ভাল লাগলো, ঠিক আছে, সেরকম না। তো যাই হোক, আমরা সবচেয়ে বড় কথা, খেতে গেলে এখানে বড্ড কুকুরের উপদ্রব, অস্বাভাবিক। থাকুন, ঠিক আছে, আমরা স্টে টিউন। তো আমরা নানটাও নিয়েছি। নানটা 7 টাকা পিস, একবার দেখাতে বলবো। নানটায় আবার ওপরে কালো জিরে রয়েছে, ছোটোর মধ্যে ঠিকই আছে। এবার টেস্ট করে আমরা জানাবো যে এটার টেস্ট কেমন। তো নানটা ছিললাম, ঠিকঠাকই লুচির মতো লাগছে। একটু আলুর দম ভাঙলাম, আলুটা বরঞ্চ একটু সফট, একটু গ্রেভিও নিই। অ্যাভারেজ, খুব একটা ভালো লাগলো না। লুচি পরোটা আমার খুব ফেভারিট, কিন্তু এটা না ভালো লাগছে না। না তরকারির কোনো স্বাদ আছে, একটু নুন বেশি লাগলো, নানটারও কোনো স্বাদ নেই। মানে আমি একটু আলুর দমটা শুধু খেয়ে দেখি, বড্ড নুনটা, নুন বেশি হচ্ছে, একদম জঘন্য একদম, ঠিক আছে। তো যাই হোক, আজকের খাবারটা সত্যি কথা আমার মন ভরেনি। আর আমাদের ট্যাগলাইন আপনারা জানেন, তাও আরেকবার বলছি, গেট মি ফুড মেক মাই মুড। আজকে একদম আমার ভালো যায়নি, ঠিক আছে। মিনিমাম মুড আমার তৈরি হয়নি এই খাবার খেয়ে, জঘন্য খাবার। মিনিটের চয়েস ছিল, অবভিয়াসলি বাজে হবেই। যাই হোক, নিয়েছি যখন ফেলবো তো না, কুকুর আর আমি মিলে দুজন মিলেই খাই, রেকমেন্ডও করবো না। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ দেখো, আমি একটুখানি নিয়ে কুকুরকে দিয়ে বাকিটা ফেলেই দিচ্ছিলাম। তো বাকিটা ফেলে না দিয়ে এই কুকুরকেও দিয়ে আমি খেয়ে নাও, খেয়ে বলো কেমন লাগছে। সমুদ্র যেটা বললো না একদম ঠিক। জান আর তোমার লোকেশনটা একটু বলবে? লোকেশন মানে জায়গাটা যদি কেউ আসতে চায়, ধরো ছোট নীলপুর নবীন সংঘ মোড়। ছোট নীলপুর নবীন সংঘ মোড়। আচ্ছা, তাহলে ট্রান্সফরমারের সামনে। ট্রান্সফরমারের সামনে। তো শুনে নিলেন,